হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সার্বিয়া ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট ভিডিও নিয়ে। সো বর্তমান সময়ে সার্বিয়া ভিসার যে বর্তমান সার্বিক পরিস্থিতি এবং বর্তমানে সার্বিয়ার যেই ওয়ার্ক পারমিট যে আপডেট, অর্থাৎ বর্তমানে সার্বিয়া যেতে কতদিন সময় লাগছে এবং অনলাইন অ্যাপ্রুভাল, বিশেষ করে অনেকে কিন্তু অনেক রকমভাবে কমেন্ট করছে, অনেকে কিন্তু কল করছে, জানতে চেয়েছে ভাই বর্তমানে সার্বিয়া ভিসার আপডেটটা দিন, আপডেটটা। সো আপনাদের সকল দিক বিবেচনা করে কিন্তু আপনাদের আজকে আপডেটটা দিব। সো আপনারা ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে বর্তমানে সার্বিয়া ভিসার সিস্টেমটা, অর্থাৎ কী সিস্টেমে ভিসাগুলো হচ্ছে এবং বর্তমানে অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না কেন। সো সকল কিছু জানতে পারবেন। সো প্রথমত আপনাদের যেই আপডেটটা দেবো সেটা হচ্ছে যে সার্বিয়া ভিসার আপডেট। আপনারা অনেকেই কিন্তু ফাইল জমা করে বসে আছেন, অনেকে কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে এবং অনেকে কিন্তু ভিসা পাচ্ছেন না। সো এখন অনেকে একটা কমেন্ট করেছে যে ভাই অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছি কিন্তু ভিসা পাইনি, আবার অনেকে কিন্তু ভিসা পেয়েও যেতে পারেনি, আমি কিন্তু আগের ভিডিওতেও উল্লেখ করেছি। সো যারা ভিসা পাচ্ছেন না তারা কি করবেন? তা দেখেন, যে সকল এজেন্সির মাধ্যমে আপনারা যেই এজেন্সির মাধ্যমে ফাইল লেনদেন করেছিলেন সে সকল এজেন্সির সাথে যোগাযোগ করেন, দেখেন তারা কি বলে। আর যদি আপনারা টাকা পয়সা লেনদেন করেই ফেলে থাকেন তাহলে আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনাদের যেই সময়টা দিয়েছিল ভিসার জন্য, অনেকের 6 মাস দিয়ে থাকে, অনেকে 3 মাস দিয়ে থাকে, অনেকের 5 মাস দিয়ে থাকে, অনেকের 1 বছর পর্যন্ত দিয়ে থাকে, অনেকের বছরের পর বছর ঘুরেও কিন্তু ভিসা হয় না, এটা আমরা জানি। সো আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনাদের ভিসা না হয়, দেখেন আপনার কিন্তু ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার পরেও কিন্তু একটা কিন্তু নির্দিষ্ট ডেট থাকে, এই নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু আপনার এম্বাসিতে সাবমিট করা লাগে, অর্থাৎ সাবমিট যে সকল এজেন্সির মাধ্যমে করেন। এখন কিন্তু দেখেন ঘরে বসেই আপনি ভিসা পাচ্ছেন, এমন কিন্তু আমরা দেখছি। সো আপনাদের নিজে পাসপোর্ট হাতে করে এম্বাসিতেও যাওয়া লাগছে না, অর্থাৎ ওই যে আপনার ইন্টারভিউ যে প্যারাটা, ওই প্যারাটা নেওয়া লাগে না। সো সব দিক থেকে যদি বলি তাহলে দেখেন আপনারা একটু ধৈর্য ধরেন। আর যদি আপনাদের ধৈর্য যদি না ধরতে পারেন, অর্থাৎ আপনাদের সাথে যদি এজেন্সিগুলো প্রতারণা করে, সেক্ষেত্রে আপনারা আইনের ব্যবস্থা নিতে পারেন। তবে ইউরোপের ভিসা নিয়ে আপনারা যে সকল এজেন্সির মাধ্যমে আসলে ফাইল লেনদেন করেন, বিশেষ করে বাংলাদেশের সবগুলোই ফ্রড। আমি কেন বলছি, দেখেন প্রত্যেকটা এজেন্সি কিন্তু টাকা খাওয়ার ধান্দায় বসে থাকে, ঠিক আছে। লিগেলিভাবে যদি ভিসা ইস্যু হয় তাহলে দেখেন আপনার যদি পরিচিত কেউ থাকে সার্বিয়াতে বা ইউরোপের কথাই বলছি, ইউরোপের যে কোনো কান্ট্রিতে যদি আপনার পরিচিত ফ্যামিলি, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, আদারওয়াইজ যদি আপনার পরিচিত খুব ঘনিষ্ঠ কেউ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়াটা পসিবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যায়। অর্থাৎ আপনারা কিন্তু সে সকল মানুষেরাই কিন্তু এই ইউরোপে যায়। সো সার্বিয়া একটা নন সেনজেন কান্ট্রি। এখন কিন্তু সার্বিয়ার রাজনৈতিক অবস্থা কিন্তু ভালো না, সকল দিক বিবেচনা করেই কিন্তু সার্বিয়ার যেই, বিশেষ করে এখন যারা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন না, কারণ ওয়ার্ক পারমিট ইস্যু হতে দেখা যাচ্ছে 30 থেকে 40 দিনে ওয়ার্ক পারমিটটা ইস্যু হচ্ছে, কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল হতে কিন্তু এজেন্সিগুলো সময় নেয়, বলে যে আপনার 2 মাসের মধ্যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হবে, আপনার ডকুমেন্ট রেডি রাখুন, ডকুমেন্টগুলো সাবমিশন করুন, টাকা পয়সা দেন। আসলে এখন দেখেন বর্তমানে যারা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন না তারা কি করবেন, দেখেন আপনারা ধৈর্যহারা হয়েন না। আমি বারবারই বলছি যে অনলাইন অ্যাপ্রুভাল হবে যদি আপনার লিগেলিভাবে যদি কোনো কোম্পানিতে আপনার এজেন্সি আপনার জন্য আবেদন করে থাকে। আপনি কথাটা মন দিয়ে শোনেন, আপনার আবেদনটা যদি সঠিক কোনো কোম্পানির মাধ্যমে আবেদন করে থাকে আপনার এজেন্সি, তাহলে আপনার অনলাইন অ্যাপ্রুভাল পেতে ওই যে নির্দিষ্ট একটা সময়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাবে। আমার কথাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। সো এখন হয়তো বা অনেকের কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, আমি বারবারই বলছি। সো আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন, দেখেন কি বলে তারা। সো অনেক কোম্পানি রয়েছে, এর মধ্যে কিন্তু অনেক ক্রাইটেরিয়া রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল হতে একটু সময় লাগে, কারণ এখন ফাইল প্রসেসিং অবস্থাটা একটু কিন্তু লেংদি হয়ে গেছে, অর্থাৎ অনেক ফাইল জমা পড়ে গিয়েছে। অর্থাৎ এর মধ্যে থেকে কিন্তু আপনার অনলাইন বেছে কিন্তু তারা পর্যবেক্ষণ করে ভেরিফাই করে কিন্তু আপনার অনলাইন অ্যাপ্রুভালটা দিচ্ছে, সো মিনিস্ট্রি থেকে। সো একটি বিষয় বর্তমান সময়ে আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যদি বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে চান তাহলে আমি একটি কথা আপনাদের বলবো, আপনারা কোনো প্রকার টাকা পয়সা ভিসার আগে লেনদেন করবেন না, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি আপনার একটা সময় দিবে যে 3 মাসে সার্বিয়া ভিসা করে দেবে, 2 মাসে সার্বিয়া ভিসা করে দেবে, হ্যাঁ, মানে অনেক রকম কথা বলবে। আপনার পারমিট অনলাইন অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার ভিসা ওঠা না পর্যন্ত, অর্থাৎ আপনার
ম্যান পাওয়ার না হওয়া পর্যন্ত আপনারা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। সো আপনারা কারা কীভাবে নেবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি আমার যে পার্সোনাল ওপিনিয়ন, আমার নিজের যে এক্সপিরিয়েন্স, এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবং বর্তমানে যেটা ঘটছে বাংলাদেশে, এটা কিন্তু ভালোভাবে ঘটছে না। অর্থাৎ সার্বিয়ায় সকলে যেতে পারবেন, আর অনেকে কিন্তু ভিসা পেয়েও যেতে পারছে না। অনেক এজেন্সি কিন্তু ভিসা দিচ্ছে, পারমিটও দিচ্ছে, ভিসাও দিচ্ছে, কিন্তু আপনার ম্যান পাওয়ার হচ্ছে না। এদিকে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ম্যান পাওয়ার হচ্ছে না। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি আপনাদের একটু বুদ্ধি থাকে, আপনারা বুদ্ধি খাটিয়ে আপনারা ফাইল লেনদেন করবেন। আর ফাইল লেনদেন করার সময় অবশ্যই আপনারা যে অনলাইনে যেই টোটালি যে সব ডকুমেন্টগুলো নেবেন, ইউজার আইডি নেবেন, পাসওয়ার্ড নেবেন, সব কিছুই নেবেন। সো আপনারা যেন প্রতারিত না হন, এটা আমি বারবার চাইবো আপনাদের কাছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর কর্মী যাচ্ছে সার্বিয়াতে। হ্যাঁ, এটা সত্যি, বাংলাদেশ থেকে আরও কর্মী যাবে, ভবিষ্যতেও যাবে। তবে এখন সার্বিয়ার পথটাও কিন্তু বন্ধ হওয়ার পথে। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক ভিডিওর মাধ্যমে আসলে সকল কিছু আসলে তুলে ধরা কিন্তু সম্ভব নয়। সো আমি নেক্সট ভিডিওর মাধ্যমে কিন্তু সার্বিয়া ভিসার আরও যে সকল ডকুমেন্টেশন যে প্রসেসগুলো, সেগুলো জানানোর চেষ্টা করব। সো সকলে ভালো থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।